গুড মর্নিং গাইস। তো আজকে মর্নিং ব্লগে আজকে আমি ভাবছি একটা মামাকে কুকিং চ্যালেঞ্জ দেবো। তো আজকে আমি কিছু জিনিস রেডি করে গেছি যেগুলো কালকে হাট থেকে আমি নিয়েছিলাম। তো তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি। তো গাইস আজকে আমি একটা মর্নিং ব্লগে চ্যালেঞ্জ দেবো বলে ভেবেছিলাম। তো চ্যালেঞ্জটা হচ্ছে আজকে আমাকে এই পুনকা শাক আর এই ফ্রেশ ফ্রেশ বেগুন বিনস এসব কিছু দিয়ে একটা রেসিপি বানিয়ে আমাকে খাওয়াতে হবে। Oh my god. করবো দেখি আজকে ওটা করে চ্যালেঞ্জ দেবো। কেন আগে হাট থেকে নিয়েছিল পুনকা শাক আর বেগুন What? এগুলো দিয়ে তোমাকে একটা রেসিপি বানাতে পারবো। ঠিক আছে, তোমার পুনকা শাক আর বেগুন চ্যালেঞ্জ কি রেসিপি বানাতে পারবো? আরে তুমি নারকেল দিয়ে পায়েস করবে নাকি? তুমি দেখাই না কি করি। ভালোই তো বেশ কাটাকুটি করেছে, দেখা যাক রান্নাটা কেমন করে। আরে এত কম তেল, এটাতে কি রান্না হবে তোর? Oh no. আরে পেঁয়াজ আদা রসুন কই, কিছুই তো দিলি না। এরকম যা সিদ্ধ সিদ্ধ গেলে কি হবে? কিরকম তরকারি হবে? এগুলো খাওয়া যাবে? Oh আমি my এরকম খাবো না God. কিন্তু। তখন থেকে যদি পকল পকল করে বেশি না বকে চুপচাপ দেখছো দেখো না হ্যাঁ রান্নাটা। তোকে রান্না করতে বলেছি বলে তুই কি আমাকে সিদ্ধ তরকারি খাবি? যা খুশি তাই নাকি? হ্যাঁ যা, এমন সিদ্ধ তরকারি আমি কিন্তু খাবোই নি। তোর সিদ্ধ তরকারি তুই খা, আমি চলে যাচ্ছি। দেখো এখন কিন্তু চলে যাচ্ছে, পরে আবার আসবে নি, তাও আমাকে একটু করবে নি তার মতো। এখন যাচ্ছে চলে যাও, পরে কিন্তু আমার কাছে নিজে আসবে আমার না। কি রান্না করতে শুরু করছো তুমি? Oh my এই তখন god. বেশি বকছে, এটা ঘি না মাথা মাথা, এটা হচ্ছে মাছের তেল। চুপচাপ রান্না দেখতে দেখো না, চলে যাচ্ছিল আবার এলে কেন? আমি কি থোড়ি বুঝতে পারছি এটা যে মাছের তেল? আমি তো ঘিয়ের মধ্যে দেখছি বলে তাই বললাম যে এটা ঘি। ঘি দিয়ে আবার কি রান্না করছিস তাই জিজ্ঞেস করলাম। কেন তুমি তো বেশ চলে যাচ্ছিলে, চলে যাও না, বললে যে আমার তরকারি খাবে নি, দেখবেও নি ছুঁয়ে, যাচ্ছ যাও না, এখন আবার আরে আমি এলে থোড়ি কেন? কি জানতাম নাকি তুই এত সব রকম করে রান্না করবি? আমি তো প্রথমে ভেবেছি তুই সিদ্ধ করে হয়তো খাওয়াবি, আবার এখন এত সুন্দর করে কষে রান্না করছিস, আবার এটা মাছের তেল দিয়ে বানাচ্ছিস, জানতামই না তো। সবটা না দেখে এত চেঁচাও কেন? আগে চুপচাপ দেখবে তারপরে না চেঁচাবে। এবার থেকেই ফালতু বকা শুরু করো কেন? রান্নাটা চুপচাপ দেখবে, শুনবে, ঠিক তারপরে আছে, আর কিছু বলবো না। এ বাবা, নারকেল দিয়ে দিচ্ছিস যে? নারকেল দিয়ে আবার পুনকা শাক আবার কে রান্না করে? হ্যাঁ যে তুমি বললে চুপচাপ থাকবো, আবার এখন বেশি বকছো কেন? ওকে, চুপচাপ রান্না দেখো। না আমার কিন্তু হয়ে গেছে, কেউ খেতে চাইলে খেতে পারে, আমি আবার এত লাগ আরে আমি কিন্তু করি না। এমনি আর কি করে রান্নার চেষ্টা করছিলাম, আমি তো জানি তুই কত সুন্দর রান্না করিস। দিদি আমাকে একটু দিয়ে, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ঠিক আছে, সব ঢং করতে হবে না। আর একটু খেয়ে দেখো কেমন হয়েছে, বলো, উদ্ধার করো আমাকে। Oh yeah. বাহ, রান্নাটা তো সেই লাগছে, খেতে সেই হয়েছে। সেই লাগছে কিন্তু। খেতে ভালো লেগেছে ওটাই অনেক। যারা যারা এই ভিডিওটা দেখছো তারা আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আমাদের পাশে থাকবে।